আগে যখন আমরা সিলেটে থাকতাম তখন বিকেলবেলা হলে আমরা কোথায় হাঁটতে যেতাম, কিভাবে সময়টা কাটাতাম, ঘুরতাম কোথায়। তো আজকে ভাবলাম যে সবটা তোমাদের সাথে শেয়ার করব। সিলেটে আসলাম ঈদের ছুটিতে, প্রায় সপ্তাহ 10 দিন হয়ে গেল, এখন পর্যন্ত বিকেলবেলা বেরোতে পারিনি। আজকে ভাবলাম যে বিকেলবেলা একটু বেরোবো পাশের বাসা দিদিকে নিয়ে। তো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেব। তো দেখো রান্নাবান্নাও করা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেহেতু বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু বেরোবো। তো আজকে রান্না করেছিলাম কি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে পুঁই শাক, তারপর হচ্ছে টমেটো দিয়ে ডাল, তারপর মাছের ঝোল, আর হচ্ছে এদিকে হচ্ছে পাতা বড়া, মানে পাতা মানে হচ্ছে পুঁই শাকের পাতাগুলো একটু বড়া করেছি। আমার ছোট ভাই ভীষণ পছন্দ করে, শুধু আমার ভাই পছন্দ করে না, আমিও অনেক ভাজি বড়া পছন্দ করি গরম ভাতের সাথে। তো মুচমুচে করে দেখো আমি এই পাতা বড়াগুলো করেছি, আমার ভীষণ পছন্দের। তো রান্নাবান্না তো করলাম, তো তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বিকেলবেলা বেরোনো যাক। তো আমরা খাওয়া দাওয়া করে বিকেল হয়ে গেল, তো বেরিয়ে গেলাম। এই যে দিদিভাইকে নিয়ে বেরিয়ে গেলাম, আর এই দিদিভাই হচ্ছে আমার পাশে প্লেটেই থাকে। আর আমরা সব সময় বিকেলবেলা যখন হাঁটতে যেতাম তখন আমরা সবাই একসাথেই বেরোতাম। এই দেখো রাস্তাটা কি সুন্দর না, এই রাস্তার পাশেই হচ্ছে আমাদের বাসা, তার জন্য বরাবরই আমরা এই রাস্তা দিয়েই ঘুরতে বেরোতাম, মানে বিকেলবেলা হাঁটাহাঁটি করতাম, আর কোথাও যেতাম না। আর এই রাস্তাটা হচ্ছে একদম নদীর পাড় গিয়েছে, সুরমা নদীর পাড়। তো আমরা ঘুরে ফিরে সেই সুরমা নদীর পাড় পর্যন্তই ঘুরতাম আর কি, আর কোথাও যাওয়া হতো না সব সময়। আর দেখো এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল, বিয়ে বাড়ি। তো এই গেটটা সব সময় লাগানো থাকতো, আজকে খোলা বলে আমরা একটু উকি মারলাম আর কি। তো দেখলাম বিয়ে বাড়িতে কোনো মানুষ নেই, ভাবলাম আমরা যদি চলে যাই বিয়ে বাড়িতে তাহলে কিছু মানুষ দেখা যাবে, একটাও মানুষ নেই। তো যাই হোক এখন সুরমা নদীর পাড় যাওয়া যাক। কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে পড়লো সেই ছাগল দেখে, সে নাকি ছাগল দিয়ে খেলবে এখন। কিন্তু ছাগলের মালিক যিনি ছিলেন তিনি সব ছাগল নিয়ে বাসার ভিতরে চলে গেল, তার জন্য বেচারা মনটা একটু খারাপ হয়ে গেল। আর এই যে দেখো একটা বিল্ডিং দেখা যাচ্ছে হলুদের মতো, তো ওই বিল্ডিংটাই হচ্ছে আমরা থাকি। আর এই বিল্ডিংটার পাশ দিয়েই হচ্ছে রাস্তাটা, আর এই রাস্তা দিয়ে দেখো নদীর পাড় যাব। তারা দেখো নদীর পাড় চলে যাচ্ছে আমাকে ফেলে, আমি ভিডিও করছি বলে। তো চলে আসলাম নদীর পাড়, আর নদীর পাড় আসলে মনটা একদম শান্ত হয়ে যায়। নদীর পাশে মানে এত বাতাস থাকে, গরমের সময় এত ভালো লাগে, এত ঠান্ডা বাতাস, খুব ভালো হয়ে যায়, সাথে মনটাও ভালো হয়ে যায়, একদম নীরব নিস্তব্ধ, খুব ভালো লাগে নদীর পাড় আসলে। তো দেখো নদীর পাড়টাও কি সুন্দর না? এখন সুরমা নদীতে তেমন পানি নেই, একদম নিচে নেমে আছে, না হলে কিন্তু বর্ষাকালে এই পর্যন্ত পানি থাকতো, খুব ভালো লাগতো। তো আমি কখনো কিন্তু নিচে নামি নাই, এত বছর ধরে থাকি কখনো নিচে নামা হয় নাই, আমরা সবসময় রাস্তা দিয়েই হচ্ছে হেঁটে হেঁটে চলে যেতাম। তো এখন হচ্ছে ভাবলাম যে আজকে একটু নিচে নেমে ভিডিও করবো, যেহেতু পানি নেই আর নিচে অনেক পাথর আছে। তো দেখো এখানে একটা বট গাছ আছে, অনেক পুরাতন বট গাছ, দুইটা বট গাছ, ওই পাশে একটা বট গাছ আছে, খুব ভালো লাগে ওই জায়গাটা আসলে, মনটা ভালো হয়ে যায়। তো ছেলে মেয়েদেরকে যেই বললাম একটু নিচে নামবো, তারা তো খুশিতে হাতোয়ারা হয়ে গেছে, দেখো একজন নেমে গিয়েছে। তো আমরা এখন আস্তে আস্তে নামানোর চেষ্টা করছি। এই যে একটু নিচে, তো তার জন্য হচ্ছে একটু কষ্ট করে নামাচ্ছে, আর আমার ছেলে প্রচুর ভয় পাচ্ছিল। তো এই তো আমিও নেমে যাচ্ছি, এখন একটু কষ্ট হচ্ছে নামতে, অনেক নিচে তো, আর ভয়ও করছিল। যাই হোক নেমে পড়লাম, আর কবে আসি না আসি একটু পানিতে, সুরমা নদীর পানিতে পাটা একটু ভিজিয়ে যায়। এই যে দেখো নিচে কত পাথর, তাই না? অনেক সুন্দর সুন্দর পাথর। কিন্তু আমার মা যখন না সিলেটে আসতো তখন নদীর পাড় আসতো, আর একটা একটা করে পাথর আবার বাসায় নিয়ে যেত। তো দেখো তারা কিন্তু পাথরের উপর একটু বসে পড়লো, অনেক নাকি টায়ার্ড লাগতেছে হাঁটাহাঁটি করতে করতে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।